দেখো বন্ধু, 2023 পার হয়ে গেছে, 2024 চলে এসছে, ঠিক আছে, জানুয়ারি অনেকটা হয়ে গেল। তো যেমন 2023-এ একটা আলাদা নিয়ম ছিল, রুলস ছিল, এখন কিন্তু 2024-এ সেই রুলস নাই, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা 2023-এ যে যে জায়গা থেকে ভিডিও আপলোড করতাম, কিন্তু 2024-এ এখনো অনেক রুলস পেতে গেছে, মানে সিস্টেমও খুব কঠিন হয়েছে, আমাদের রুলস চেঞ্জ হয়ে গেছে। আমাদের যত দিন যাচ্ছে এগিয়ে তত আমাদের রুলস চেঞ্জ হচ্ছে, নিয়মগুলো খুব কঠিন হচ্ছে। তা আজকে আমি দেখাবো যে 2024-এ সঠিকভাবে ভিডিও আপলোড করার নিয়ম, কি করে তোমরা ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করবে। কি করে দেখো, ভিডিও আপলোড যদি সঠিকভাবে না হয় তাহলে ভিডিওতে ভিউ আসবে না, সাবস্ক্রাইবারও চ্যানেলে আসবে না। তা আজকে আমি দেখাবো যে ভিডিও সঠিকভাবে আপলোড করার সঠিক নিয়ম, কি করে আপলোড করবে, কোথা থেকে আপলোড করবে, কোন কোন প্রসেস ফলো করবে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে নেবে। চলো আমাদের ভিডিও শুরু করে দিই। আমাদের প্রথম কাজ, আমরা 2023-এ দুটো জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারতাম। আমরা 2023-এ দুটো জায়গা থেকে ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন যে নতুন আপডেট এসছে একটা, এখন 3টে জায়গা থেকে তুমি ভিডিও আপলোড করতে পারবে। এখন তুমি 3টে জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারবে, কোনো সন্দেহ নাই। নতুনটা কি, দুটো তো জানো আগে থেকে। নতুনটা হচ্ছে যে এখন আমরা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করতে পারবো। দেখো, আমাদের সঠিক নিয়ম, ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আছে, যেখান থেকে করি কিন্তু সঠিক নিয়ম আছে একটা, সেই সঠিক নিয়মটা আমি আজকে বলবো। ভিডিও আপলোড তুমি ক্রোম ব্রাউজার থেকে করতে পারো, তারপর তুমি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে করতে পারো, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে করতে পারো, কিন্তু তোমার মেন যে সেটিংসগুলো আছে সেগুলো তোমার মেন, কি করে অন করবে সেটিংসগুলো সেগুলো তোমার মেন জানতে হবে। খালি ভিডিও আপলোড করে দিয়ে পোস্ট করে দিলে হবে না, যে মেন সেটিংস আছে সবগুলো তোমাকে করতে হবে। তার জন্য আমাদের যে মেন সোর্স সেখানে যেতে হবে। আমরা যেখানে ভিডিও আপলোড করি আমাদের ক্রোম ব্রাউজারে কিছু ইম্পর্টেন্ট সেটিংস অ্যাড হয়েছে, 2023-এ যেগুলো ছিল না সেগুলো এখন নতুন অ্যাড হয়েছে, যে ইম্পর্টেন্ট সেটিংস যেগুলো আমরা করি না, কেউই করি না, ওই জন্য আমাদের ভিডিওগুলো থেমে যায় এবং ভিডিওগুলো ভিউ আসে না, সাবস্ক্রাইবারও আসে না। সাবস্ক্রাইবার কী করে আসবে যদি ভিডিওতে ভিউ না আসে, যদি অডিয়েন্সের কাছে আমার ভিডিওতে নাও পৌঁছে যায়, তাহলে নতুন সাবস্ক্রাইবার কি করে আসবে। তার জন্য সঠিক নিয়মে সঠিক সেটিংসগুলো আমরা অন করব আজকে। আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে করবো না, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে করবো না, আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবো। ওখানে নতুন যে আপডেট সেটিংগুলো এসছে সেগুলো ঠিক করবো আমরা, যে নতুন আপডেট সেটিংস যেগুলো সাহায্যে আমাদের ভিডিওতে ভিউ আসবে সেগুলো অন করব। এগুলো আমরা অনেকে করি না। প্রথম কাজ আমরা সিম্পল, আগে যেমন করতাম ক্রোম ব্রাউজারে ভিডিও আপলোড করতাম সেরকম আপলোড করে দেবো, ঠিক আছে। জাস্ট আপলোড করবো আর কিছু না। আমাদের ক্রোম ব্রাউজারে আমাদের চ্যানেলটা লগ ইন হয়ে গেছে, তোমরা নিজের চ্যানেলটা লগ ইন করে নেবে, ঠিক আছে। studio.youtube.com লিখবে, সার্চ করবে ক্রোম ব্রাউজারে, নিয়ে ওখানে তোমাদের মানে ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবে। তো সরাসরি চলে যাবো আমরা, জাস্ট নতুন এখানে সরাসরি চলে যাবো আমরা এই ক্রিয়েটে, ঠিক আছে। তোমাদের এখানে ক্রিয়েটে চলে যাবো। এই ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এখানে আপলোড ভিডিও, গো লাইভ, নিউ প্লেলিস্ট আর পডকাস্ট, ঠিক আছে। তো আমরা সরাসরি চলে যাবো আপলোড ভিডিওতে ক্লিক করব। যেই ক্লিক করলাম তারপরে আমরা এই ফাইল এখানে ট্যাপ করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করলাম আমাদের মিডিয়া পিক, এখানে ক্লিক করবো মিডিয়া পিকারে, নিয়ে আমাদের ভিডিও একটা নিয়ে নিই। যেই আপলোড শুরু হয়ে গেল আমরা ভিডিও আপলোড পুরো কমপ্লিট হতে দেবো। এখানে যা দেখছো না, এখানে যে অপশানগুলো আছে আমাদের আপলোডিং যা কিছু হবে এখানে পুরো 100% কমপ্লিট হতে দেবো। একদম চেকিং কমপ্লিট, এইচডি থাকলে এইচডি কমপ্লিট, কিচ্ছু করবো না আমরা, জাস্ট কিচ্ছু করবো। যখন তোমাদের ভিডিও কমপ্লিট করার পর এরকম লেখা উঠবে একটা, ঠিক আছে, এরকম যে চেকিং কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, তখন তোমরা কাজ করতে আরম্ভ করবে। প্রথম কাজ আমরা এগুলো করি না বলে আমাদের ভবিষ্যতে চ্যানেলে ভিউ আসে না, সাবস্ক্রাইবারও আসে না। তুমি মিলিয়ে নাও, আজকে তুমি যে স্টেপগুলো আমি আজকে যে স্টেপগুলো বলবো তুমি সেগুলো ফলো করো, সেই নিয়মে ভিডিও আপলোড করো। এটা কিন্তু 2023-এ আলাদা নিয়ম ছিল, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে কি লেখা আছে, এখানে দুটো অপশান আছে, একটু নিচে আসবে ক্রোম ব্রাউজার, কিন্তু এখনও আমরা অন্য কিছু যাইনি, আমরা জাস্ট ক্রোম ব্রাউজারে আছি এখন, ঠিক আছে। তো এখানে কি বলছে, ইয়েস ইটস মেড ফর কিডস। তুমি কি বাচ্চাদের ভিডিও বানাতে চাইছো? নো, না, ইটস নট মেড ফর কিডস, আমি বাচ্চাদের ভিডিও তৈরি করছি না। তার জন্য তোমরা নোতে ক্লিক করবে। এগুলো করো না, এগুলো না করলে তোমার ভিডিও কি করে ইউটিউব বুঝবে যে তোমার ভিডিও কার জন্য বানাচ্ছ, কার জন্য পাঠাবে, কার কাছে পাঠাবে। তার জন্য এটা নো করবে, ঠিক আছে। যদি তোমার বাচ্চাদের কেউ ভিডিও বানিয়ে থাকো কিডস চ্যানেল, তাহলে ইয়েস করবে, নয়তো নো করে দেবে, ঠিক আছে। তারপরে এখানে সোমোর, এই সোমোরে ক্লিক করবে।
এইখানে আছে আমাদের ইম্পর্টেন্ট মেন সেটিংস। তো এখানে আমাদের ট্যাগ আমরা এখন লিখবো না, এটা হচ্ছে আমাদের ট্যাগের অপশান, এটা আমরা এখন লিখবো না, দরকার নাই, ঠিক আছে। তারপরে এইখানে হচ্ছে আমাদের মেন সেটিংস, ভিডিও ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানিয়েছি। ইউটিউব একটা এআই এর মাধ্যমে মানে পুরো সিস্টেমটা কন্ট্রোল করে এআই এর মাধ্যমে। তো তোমার ভিডিও তো ওখানে চালিয়ে দেখবে না যে তুমি কি ভিডিও বানিয়েছো, কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানিয়েছো, তার জন্য তোমাকে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তুমি কোনোদিন করো না, ওই জন্য তোমার ভিডিওতে ভিউ আসে না, ঠিক আছে। তোমার ভিডিওটা কার কাছে পাঠাবে, ইউটিউব কনফিউজ হয়ে যাবে, কার কাছে পাঠাবে ভিডিওটা। তোমার তো এখানে ল্যাঙ্গুয়েজই দেওয়া নাই, তার জন্য তোমরা এখানে যা যেটা ল্যাঙ্গুয়েজ সেটা দিয়ে দেবে, ঠিক আছে। জাস্ট আমি এখানে বাংলা দিয়ে দিলাম, তোমাদের নিজের ল্যাঙ্গুয়েজ তোমরা দিয়ে দেবে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে মেন সেটিংস, এইখানে একটা লাইসেন্স লেখা আছে, লাইসেন্সের নিচে এখানে যা আছে তাই থাকবে, ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ঠিক আছে, কিছু করার দরকার নেই। তারপরে মেন সেটিংস যেটা, এটা হচ্ছে এইটা, এই জায়গাটা তুমি লক্ষ্য করবে, এই জায়গাটায় নিয়ে আসো। তোমরা যদি ভিডিও পোস্ট করে দাও, তাহলে এখানে আর কোনো কিছু করার থাকবে না। তার জন্য ভিডিও পাবলিশ করার আগেই তোমাকে এটা করতে হবে। এটার মানে কি, এটা যদি আনটিক হয়ে থাকে, এটা তো আনটিক করে দাও, তাহলে এটা যদি তোমাদের আনটিক হয়ে থাকে, দুটো আনটিক হয়ে থাকে, তাহলে কি হবে, তোমার যে ভিডিও যে তৈরি করেছো তুমি সাবস্ক্রাইবার জন্য, তোমার যে সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলোর কাছে তোমার ভিডিও পৌঁছিবে না, মানে নোটিফিকেশান পৌঁছিবে না। যদি এটা টিক না করো, তাহলে তোমার ভিডিওটা যেটা শ্যুট করছো, বানাচ্ছো, এডিট করছো, পোস্ট করছো, সেটা তোমার সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশান ঢুকবে না। নোটিফিকেশান না ঢুকলে তোমার ভিডিও দেখতে পাবে না, ওই সেই ব্রাউজ ফিচার সে কখন দেবে তখন দেখবে। তার জন্য এই দুটোতে তোমার টিক করে নেবে। ভিডিও পাবলিশ করার আগে কিন্তু, ভিডিও পাবলিশ করার পরে কিন্তু এটা অফ হয়ে যাবে, এটা আর অপশান থাকবে না, তার জন্য এটা ঠিক করে নেবে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে তোমরা কি করবে, ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানিয়েছো, কোন ক্যাটাগরি তোমার। তো জাস্ট এখানে তোমাদের যে যেটাই ভিডিও বানিয়েছো, মানে যার যেটা ক্যাটাগরি সেটা সিলেক্ট করবে। এখানে আমি জাস্ট এখানে একটা পিপল অ্যান্ড ব্লগে সিলেক্ট করলাম, ঠিক আছে, তোমরা নিজে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে আর কোনো কাজ না এখানে, হ্যাঁ হয়ে গেল। আমরা কি করব, আমরা জাস্ট নেক্সট করে চলে যাব, নিয়ে এখানে আনলিস্টেড করে, এখানে আনলিস্টেডে ক্লিক করে আমরা জাস্ট এটাকে সেভ করে দেব। সেভ করে দিলাম, আমাদের ক্রোম ব্রাউজারের কাজ শেষ, মানে আমাদের ইউটিউব যে ভিডিও আপলোড তার 50% কাজ শেষ, মানে মেন সেটিংসগুলো করে নিয়েছি। এবার আমরা কি করব, এবার আমরা সরাসরি চলে যাব আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে। তারপরে আমরা এখানে কন্টেন্টে ক্লিক করব, কন্টেন্টে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা পোস্ট করলাম সেটা চলে এসছে, দেখতে পাচ্ছ ভিডিওটা চলে এসছে, ঠিক আছে। তো জাস্ট আমরা এর উপরে একটা ক্লিক করব, আমরা যেই ক্লিক করলাম ভিডিওর উপরে, এবার আমরা সরাসরি এই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে যে ক্লিক করলাম, আমাদের যে এডিটিং অপশান সেটা খুলে গেল। তো তোমরা প্রথমেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেমন আমি দেখো একটা এখানে ভুল করেছি, যে এখানে মানে কাইং মাস্টার এডিট করেছি বলে কাইং মাস্টার ফাইল নেমটা আছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যখন তোমরা এক্সপোর্ট করবে তখন, কিংবা তারপরে ফাইলে গিয়ে যখন ভিডিও তোমার গ্যালারি চলে আসবে, তখন ওখানে গিয়ে তোমার ভিডিও যেটা টাইটেল সেটা লিখবে, মানে প্রপার তুমি যেটা ভিডিও টাইটেল রাখতে চাইছো ভিডিওতে সেটা লিখে দেবে। কেননা তুমি যদি না লিখো, এখন যেমন কেএম ফাইল, এখন ইউটিউবে আপলোড হয়ে গেছে ভিডিওটা, তোমার ভিডিওটা আপলোড হওয়ার পর ইউটিউব ওটাকে রিসার্চ করে দেখে কার কাছে পাঠাবে, ভিডিও টাইটেলটা কি, সেই অনুযায়ী মানে অডিয়েন্সের কাছে পৌঁছবে। তার জন্য তুমি টাইটেলটা মাস্ট ওখানে লিখবে, প্রথমেই লিখে দিবে, ভিডিও আপলোড করার আগেই তুমি তোমার টাইটেলটা ভিডিওর ওখানে মানে ফাইলে গিয়ে এডিট করে লিখে নিবে। এটা হচ্ছে তোমার মেন কাজ। টাইটেল হয়ে গেল, এবার ডিসক্রিপশান। একটা চ্যানেলে সবারই ডিসক্রিপশন থাকে যে আমি এই ভিডিও বানাই, এরকম ভিডিও বানাবো, আপনারা এই করবেন ওই করবেন, একটা মানে কিছু থাকে, হয়ে গেল এখানে। তারপর তুমি কি করবে, হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ মেন হ্যাশট্যাগ দেবে, তোমার ভিডিও কোন রিলেটেড, ঠিক আছে, সেই রিলেটেড হ্যাশট্যাগ দেবে। কমেডি হলে কমেডি হ্যাশট্যাগ দেবে, কিছু ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ দেবে। তারপরে কি করবে, তারপরে আমি কালকে একটা ভিডিও দিয়েছি ট্যাগ কি করে লাগাবে, ওই ভিডিওটাই দেখবে, নিয়ে ট্যাগ কোথা থেকে নিয়ে এসেছি, কোথা থেকে কপি করছি, কোথা থেকে পেস্ট করছি, যে ট্যাগের কনফিউশন কালকে দূর করে দিয়েছি ভিডিওটাই, ওই ভিডিওটা দেখবে, নিয়ে ওখান থেকে যে ট্যাগগুলো, ওই ভিডিওটা দেখে ওইভাবে ট্যাগগুলো নেবে, নিয়ে ওই ট্যাগগুলো সমস্ত ট্যাগগুলো সিলেক্ট করে ডিসক্রিপশানে দিয়ে দেবে। তারপর একটা করে কপি করবে, পেস্ট করবে, একটা করে কপি করবে, পেস্ট করবে ট্যাগে, ঠিক আছে। এই ট্যাগে যাবে, এখানে ট্যাগ অপশান আছে, নিয়ে নিচে এই মোর অপশানে এখানে গিয়ে ট্যাগ অপশানে গিয়ে তোমার ট্যাগগুলো দেবে। আমি আজকে ট্যাগের কথা বলছি না, কারণ ট্যাগের কথা বলতে গেলে আবার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আগের দিন একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটায় তোমরা ট্যাগের সমস্ত কনফিউশন দূর করে দিয়েছি, ওই ভিডিওটা দেখে ট্যাগগুলো দিয়ে দেবে।
নিয়ে যেই দিয়ে দেওয়া হয়ে গেল, তোমরা নিয়ে তারপর এখানে এবার থামলেন লাগানোর জন্য এখানে একটা পেন্সিল আছে, এই পেন্সিলে ক্লিক করবে। এই পেন্সিলে যেই ক্লিক করলে এই কাস্টম থামলেনে ক্লিক করে তোমাদের থামলেনটা চলে আসবে। গ্যালারি চলে আসলো, সেভ করে দিলে। তারপরে তোমাদের কাজ যে সব কিছু হয়ে গেলে এই ভিজিবিলিটিতে গিয়ে তোমরা এখানে আনলিস্টেড এখানে পাবলিশ করে দিবে, নিয়ে পাবলিশ করে দিয়ে এখানে সমস্ত কিছু করে দিয়ে, হ্যাঁ, জাস্ট এখানে সেভ করে দিবে। তাহলে তোমার ভিডিওর কাজ শেষ, পাবলিশ। আজকে ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা মনে হয় কিছু ইনফরমেশান পেলাম, হেল্প হলো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে নেবে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য।